একদম সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ঝরঝরে চিকেন চাউ। তো দেখুন কিভাবে আমি তৈরি করছি। এটা না জড়াবে না ভাঙবে এবং এতটাই টেস্টি হয় যে আপনারা কল্পনা করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মৌপ্রিয়াস ফুড অ্যান্ড ফাইন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন চাউ তৈরি করতে হয়। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি, তাতে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি এবং একসাথে মিশিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, স্বাদ মতো যে যার দরকার মতো নেবেন। এটা আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলা তৈরি করছি। এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো এবার আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। এখানে 2 টুকরো লেবু নিয়েছি। লেবুটা বন্ধুরা অবশ্যই লাগবে, না হলে চিকেনটা ঠিকঠাকভাবে ম্যারিনেট হবে না। আমি লেবুটাকে চিপে ভালো করে দিয়ে দিলাম এবং মশলাটাকে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা কষিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দেব এবং ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে বন্ধুরা প্রায় 15 থেকে 20 মিনিট মতো আপনাদের রাখতে হবে এবং আপনারা চাইলে তৎক্ষণাৎ করতে পারেন। আমি আধা ঘন্টা মতো রেখেছিলাম। ম্যারিনেট করার পরে সমস্ত সবজিগুলো কাটাকাটি করেছি। তো দেখুন আমাদের এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। চলুন এবার আমরা সমস্ত সবজি কেটে নিই। এখানে আমি সবজির মধ্যে বাঁধাকপি, গাজর, একটা ছোট্ট আলু, 2টি বিনস, একটু টমেটো, একটু ক্যাপসিকাম এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। তো সবার প্রথমেই আমি বিনসগুলো কেটে নিচ্ছি। বিনসগুলো দেখুন বন্ধুরা একটু তেরচাভাবে কাটবেন। এইভাবে কাটা হয়ে গেলে আমি বিনসগুলো তুলে রাখছি একটা থালার মধ্যে। এবার আমরা ক্যাপসিকামটি কেটে নেব। ক্যাপসিকামটি বন্ধুরা একদম লম্বা সরু করে কাটার চেষ্টা করবেন। আমি যেভাবে কেটেছি দেখুন এইভাবে কাটলে ভালো হয়, তবে চাউমিনের সাথে মিশে থাকবে। আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার আমরা গাজরটা কেটে নেব। গাজরটাকেও একইভাবে লম্বা সরু করে কেটে নিতে হবে এবং ঝুড়ি করে কেটে নিতে হবে। তো আমার এখানে গাজরটাও কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এটাও তুলে রাখছি। গাজর কাটা হয়ে যাওয়ার পর বন্ধুরা এবার আমরা বাকি যে সবজিগুলো আছে সেগুলো কেটে নেব। তার মধ্যে একটি ছোট আলু আছে। আলুটা বন্ধুরা আমি ভালোবাসি বলে দিয়েছি, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। এটা এক কথায় দেশি চাইনিজ, তাই আমার পছন্দ হয়েছে, আমি আলু দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ না হলে আপনারা দেবেন না। তো দেখুন আলুটাও আমি সরুভাবে একইভাবে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে লম্বা করে কাটতে হবে, যাতে চাউমিনের সাথে মিশে থাকে। তো দেখুন আমি এইভাবে কেটেছি। বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা আমি থালায় তুলে রাখছি এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজটাও কেটে নেবো। এখানে আমি টমেটোটাও আগে থাকতে কেটে নিয়েছি, যেটা শর্টটা নিতে ভুলে গেছি। তো টমেটোটা কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা স্লাইস করে কাটার চেষ্টা করবেন, যাতে ভাজার সময় বেশ সব কিছুর সাথে মিশে যায়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে এবার আমরা চাউমিনটা সেদ্ধ করে নেব। চাউমিন সেদ্ধ করার জন্য আমি একটি আলগা পাত্রে অনেকটা জল দিয়েছি। বেশ খানিকটা জল দেওয়ার পর জলটা গরম হতে একটু লবণ দিলাম এবং সামান্য একটু সাদা তেল। তেলটা এই কারণেই দেওয়া যাতে চাউমিনগুলো একটার সাথে আরেকটা আটকে না যায়। এবার জল ভালোভাবে গরম হয়ে ফুটতে লাগলে আমরা চাউমিন দেব। দেখুন আমি এখানে 1 প্যাকেট চাউমিন নিয়েছি। জল দেখুন ভালোভাবে ফুটছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু চাউমিন জলে দেওয়ার পর কোনো দিন ফুটাই না। আমি চাউমিনটা দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিই এবং একটা ঢাকা দিয়ে দিই। কেন বলুন তো? কারণ গরম জলের ভাপে এটা আস্তে নরম হয়ে যাবে এবং বেশি সেদ্ধও হবে না, যাতে গায়ে একটার সাথে একটা না লেগে যায়। তো দেখুন আমি এখানে ঢেকে দিয়েছি এবং চাউমিনটা আমাদের পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটুও নরমও নেই, একটুও ভেঙেও যাচ্ছে না এবং শক্তও নেই। চাউমিনটা এবার আমি একটি পেথেতে ঝাড়িয়ে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায় এবং আমি পেথেতে চাড়িয়ে ভালো করে রেখে দিলাম অল্প তেল মাখিয়ে। তো এবার আমরা চিকেনটা প্রিপেয়ার করে নেব। সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি।
চিকেনটা ভাজার জন্য বন্ধুরা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে তেল গরম হলে চিকেনটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটা বন্ধুরা নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে, আপনাদের তার জন্য ঢাকাও দেওয়া লাগবে না। চিকেনটা ভাজা ভাজা হয়ে আসলে আমি চিকেনের সাথেই কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা চিকেনের সাথে এই জন্যই দেওয়া যাতে চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে চিকেনের সাথে পেঁয়াজটা একটা আলাদা টেস্ট তৈরি করে। তো পেঁয়াজটা আমি চিকেনের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন, এবং টমেটোটাও আমি চিকেনের সাথেই দিচ্ছি। টমেটোটা আমি ইচ্ছা করেই দিয়েছি চাউমিনে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। চিকেন দিয়েছি তাই একটুখানি টমেটো আমার পছন্দ হলো দেওয়া, এবং আমি চিকেনের সাথেই এইখানে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এবং চিকেন একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সব কিছু সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি তুলে রাখছি, সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা বাটিতে আমি চিকেনের মিশ্রণটা তুলে রাখার পর এবার কড়াইতে আবারও সাদা তেল দিচ্ছি। এইবার আমি সাদা তেল দিচ্ছি কারণ সবজিগুলো ভাজবো এবং চাউমিনটি ভাজবো। তো আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিলাম। বন্ধুরা আপনারা চাইলে এর সাথে একটা ডিম, একটু চিংড়ি মাছও দিতে পারেন, কিন্তু আমার আজকে ভালো লাগছিল না, আমি শুধুই চিকেন দিয়ে করতে চাইছিলাম। তো তেল গরম হয়ে গেলে আমি প্রথমে তেলের উপর বিনসগুলো দিয়ে দেব। বিনস ভাজা হয়ে গেলে তার উপরে গাজর দেব। গাজরটা অনেকটা আছে তাই ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। গাজরটা বেশ দু একবার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এখানে যে বাকি পেঁয়াজটুকু ছিল আমি সেটুকুও দিয়ে দেব। পেঁয়াজটা এখানে সবজির সাথে কিছুটা দিলে আরও একটি আলাদা সেন্ট তৈরি করবে, এবং এখানে আমি যে ছোট্ট আলুটি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা সবজিগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে সাহায্য করবে, নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা সবজিগুলো আমার নুয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বন্ধুরা দিয়ে 1 থেকে 2 বার নাড়ার পরেই দেখবেন কতটুকু হয়ে যায়। দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কমে এতটুকু হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম ক্যাপসিকামের সাথে সেইটা সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন, যেটা দেখুন একটার সাথে আর একটা একটু আটকায়নি, সেইটা দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এদিক ওদিক করে। তো দেখুন বন্ধুরা আমি একটা খুন্তি নিয়ে পারছিলাম না, তাই কি করেছি আর একটা খুন্তি নিয়ে 2 হাতে করে লেগেছি চাউমিন করতে। তো এইভাবে আমি 2 হাতে করে আস্তে আস্তে নেড়ে ওপর নিচ করে মিশিয়ে ভালোভাবে চাউমিনটি ভেজে নিয়েছি। চাউমিনটি ভাজতে বেশ খানিকটি টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা আমি এখানে ঢেলে নিয়েছি চাউমিনটি এবং খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা মাঝখানে আমি একটু সস দিয়েছিলাম, যেটা শটটা নিতে ভুলে গেছি। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকার জন্য, এবং প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।